আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি দেখাবো, এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি গ্রাম। গ্রামটা অনেক সুন্দর। এটা হচ্ছে অনন্তবালা একটি গ্রাম। গ্রামের হাতে বাম পাশে দেখা গেল এটা হলো নদী। এটা করতোয়া নদীর ডাল। এই নদী প্রবাহিত হয়েছে মহাস্থান করে পাশ দিয়ে। ওই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে অনন্তবালা জামে মসজিদ আর কি। এটা আগে একতলা ছিল, এখন দোতলা বিশিষ্ট হয়েছে। অনন্তবালা শাহী জামে মসজিদ। তো আমি এখন দেখাবো গ্রামের ভেতরটা। গ্রামের ভেতরটা কেমন দেখতে, তো সবাই দেখতে থাকুন। তো আপনারা সবাই এখন দেখবেন, ওই সামনে একটা মহিলা মানুষ দেখা যাচ্ছে, সাথে একটা পিচ্চি দেখা যাচ্ছে। দেখেন পিচ্চিটা কেমন করে। পিচ্চিটা ভিডিও করছি, ও আমাকে বলে ভিডিও করছে, এটা বলে। দেখেন তার স্টাইল, মডেল দেখছেন কেমন করে। তো হাতের বাম পাশে এটা চলে গেছে হচ্ছে সুদামপুর বা শিবগঞ্জ রাস্তার ওইদিকে। আর এই যে সোজা যে রাস্তা দেখা যাচ্ছে, এটা গেছে, এই রাস্তা সোজা চলে গেছে চন্ডারা বন্দর অবস্থানে। তো এই যে রাস্তা এরকম ভ্যান গাড়ি চলে। আমি যদি আর একটু সামনে দিকে চাই, তো সামনে দিকে যাওয়ার পরে দেখবো হাতের ডান পাশে এখানে হচ্ছে অনন্তবালা ঈদগাহ মাঠ, প্লাস হচ্ছে ওইখানে স্কুল, অনন্তবালা প্রাইমারি স্কুল আছে। এই যে দেখা যাবে হাতের ডান পাশে, এটা হচ্ছে অনন্তবালা ঈদগাহ মাঠ, এবং ও যে দেখা যায় এটা অনন্তবালা স্কুল। তো এটার সামনে বা বাম পাশে দেখা যাবে নদী, যেটা করতোয়া নদী দেখালাম একটু আগে, ওই করতোয়া নদীর ডাল এটা। সুন্দর ব্রিজটা দিয়ে ওই সামনে যে গ্রাম আছে, গ্রাম দিয়ে গেছে। তো ওই যে দেখা যায় নদী, এগুলো নদী। তো চলতে চলতে আমি আসলাম হচ্ছে এই রাস্তার প্রায় মাঝামাঝি অবস্থায়। এখানে হচ্ছে বাম পাশে দেখা যায় নদী, এটা হলো করতোয়া নদী। তো ওই দুইটা মাদ্রাসার ছাত্র দেখা গেল, খুব ভদ্রভাবে চলাচল করছে তারা। তো দেখি সামনে আরো কত কিছু দেখা যায়। নদী পাশ দিয়ে রাস্তাটা, খুব সুন্দর রাস্তা। কে কে এই রাস্তাটা দেখছেন জানাবেন। তো দেখি সামনে দিকে যাই, আরো কত কিছু দেখা যায়।
এই রাস্তা দ্বারা সামনের দিকে যদি যায় তাহলে দেখা যাবে অনেক ফসলের ক্ষেত। ওই যে দেখা যায় দুইজন কৃষক, তারা তাদের নিজ জমিতে কাজ করছেন। তো ওই যে সামনে আরেকজনকে দেখা যাচ্ছে, হয়তো উনিও তার জমিতে কাজ করবে, সেজন্য যাচ্ছে। তো এটা আসলে ফসলি একটা এলাকা, এটার অনেক ফসলের জমি আছে এখানে, যেগুলোতে চাষাবাদ করা হয়। তো সামনে গেলে দেখা যাবে হাতের বাম পাশে ডান পাশে অনেক ফসলের ক্ষেত আছে, মরিচ, পটল, ঢেঁড়স, শশা, অনেক ধরনের শাকসবজি আর কি এখানে ফলানো হয়। তো সামনে হয়তো দেখা যাবে কিছু, যে দেখা যাচ্ছে হাতের ডান পাশে, এই যে এটা মনে হয় মরিচের ক্ষেত। তো আরো সামনে অনেক কিছু আছে, সেগুলো দেখা যাবে। তো চলতে চলতে এক পর্যায়ে চলে আসলাম আমরা, এটা হলো করতকলা নামক জায়গা। তো এটা হচ্ছে করতকলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এখানে হচ্ছে প্রাইমারি, হাই স্কুল মোটামুটি সব আছে। তো দেখা যাবে ও যে করতকলা অনেক বড় বা পুরাতন একটা স্কুল। এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে, অনেক বড় একটা স্কুল এবং নামকরা স্কুল। তো এই স্কুলটা দেখা গেল অনেক সুন্দর। এরপরে আমি গ্রামের ভেতরে ঢুকতেছি। এখন একটু ফসলের ক্ষেত কম পাওয়া যাবে, ঘর বাড়ি এগুলো দেখা যাবে। তো চলেন সবাই দেখি। সামনে আস্তে আস্তে আরো দেখলাম, এই যে দেখা যাচ্ছে এটা তো একটা ইট ভাটা। এটা চন্ডিহার নামক জায়গার একটু আগে আর কি ইট ভাটাতে দেখা যাচ্ছে।
এখানে আর কি মাটি পোড়ানো যে ইট বলে যেটা, সেগুলো পাওয়া যায়। এখানে ইট পুরাই, ওই যে এটা চিমনি, ওটাতে ধোঁয়া বের হয়। তো এটা আর কি ইট ভাটা বলে এটাকে। এটা গ্রামের মধ্যে এটা অবস্থিত। তো এখন প্রায় শেষের দিকে যাচ্ছি। এই যে এটা আর কি চন্ডারা রাস্তা, ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো চন্ডারা বাজার। তো সবাই ভালো থাকবেন। এটা চন্ডার একটা বড় বাড়ি আছে, এটা এটা একদিন দেখাবো, অন্য একদিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।